আজকের লেকচারে আমরা শুরু করতে চলেছি কাকে বলে শর্ট হ্যান্ড অপারেটর এবং এর আরেকটা নাম আমি স্ক্রিনে তোমাদের লিখে দিচ্ছি। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর বলেও কিন্তু আমরা এই জিনিসটাকে চিনি। এইবার কনসেপ্টটা হচ্ছে এই লেকচারটাকে আমাদের ডিল করতে গেলে আমাদের কিছু প্রিরিকুইজিট দরকার আছে। প্রিরিকুইজিট কথাটার মানে হচ্ছে এই লেকচারটা পুরোটা কমপ্লিট করার জন্য কিছু প্রিভিয়াস নলেজ থাকা খুব দরকার। এক হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরের যে ভিডিওটা অলরেডি চলে এসছে সেটার কিন্তু কনসেপ্টটা তোমাদের একটু ডিল করে নিতে হবে, যদি ভালো করে জানো কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে তো আমাদের লাস্ট ভিডিওতেই আমরা বিট ওয়াইজ অপারেটরের কথা আমরা বলেছি, সেটাও কিন্তু তোমাদের একটু ভালো করে গ্রিপ আপ করে নিতে হবে। যদি এই কনসেপ্টগুলো না জানো, অ্যারিথমেটিক অপারেটর কাকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর কত ধরনের আছে, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে আমি তোমাদের রেকমেন্ড করব প্লিজ আমাদের এই প্লেলিস্টে ভিজিট করো। প্লেলিস্টের লিঙ্কটাও কিন্তু আমি আই বাটনে প্রোভাইড করে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে এই যে দুটো ভিডিওর কনসেপ্টগুলো তোমরা ডিল আপ করতে পারো। প্লাস আমি স্পেসিফিক্যালি এই দুটো ভিডিও কিন্তু আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকেও এগুলো যদি চাও, মনে হয় তোমাদের এগুলো গ্রিপ আপ হয়নি, তোমরা কিন্তু ওগুলো গ্রিপ আপ করতে পারো। কেন আমি বলে দিই, কেন কি আমরা এই ভিডিওতে নতুন কোনো অপারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল শিখবো না। ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কাজের ধরন কিন্তু আমরা শিখবো না, যেগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটর এবং বিট ওয়াইজ অপারেটরে শিখে এসছি সেইগুলোরই নতুনভাবে লেখার একটা টেকনিক শিখবো এই ভিডিওতে, আর কিছু না। ব্যাপারটা এবং কাজটা কিন্তু একই রকম ব্যাপার। সেই সূত্রে বললাম তোমরা যদি ওইগুলো জানো কোনো ব্যাপার না, ইউ আর গুড টু গো। আর না জানলে আমি রিকোয়েস্ট করবো, আই বাটনে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, তোমরা দেখতেও পাচ্ছ হয়তো, ওখান থেকে গিয়ে তোমরা এই ব্যাপারগুলোকে একটুখানি ডিল আপ করে নিতে পারো। তো প্রথমে আমি স্ক্রিনে লিখে দিই কত ধরনের আমাদের অ্যাসাইনমেন্ট বা বলতে পারো শর্ট হ্যান্ড, মেজরলি এটাকে শর্ট হ্যান্ড অপারেটর বলেই আমরা নর্মালি চিনি, অনেক জায়গায় এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরও বলা হয়। তো সেই সূত্রে গল্পটাকে আমরা ধরে ধরে জিনিসগুলোকে একবার লিখে দেখেই যে কি কত ধরনের আমাদের শর্ট হ্যান্ড অপারেটর অ্যাভেলেবেল আছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ক্যাটাগরাইজ ভাবে লিখে দিয়েছি প্রত্যেকটি অপারেটরের গল্প। এটাকে বলা হয় প্লাস ইকুয়াল টু, মানে আমরা অলরেডি প্লাস জানি এবং প্লাস ইকুয়াল টু একটা শর্ট হ্যান্ড অপারেটর। এটাকে কিভাবে আমরা পড়বো আমরা তলায় পুরো এক্সপ্লেনেশন দেখবো, চিন্তা নেই। এটাকে বলা হয় মাইনাস ইকুয়াল টু, এটাকে ইনটু ইকুয়াল টু দেখতে পাচ্ছ। এটাকে বলা হয় ডিভাইড ইকুয়াল টু, এটা হচ্ছে মডিউলাস বা রিমাইন্ডার অপারেটরের পর ইকুয়াল টু। যখনই আমরা অ্যাসাইনমেন্ট, এই জন্য কথাটা ইকুয়াল টু দেওয়া মানে এটাকে অ্যাসাইনমেন্ট বলছে, এটাকে ছোট করে লিখছি বলে শর্ট হ্যান্ড বলছে। কেন আমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারো ব্যাপারটা। এবার এটা হচ্ছে গল্পটা হচ্ছে এটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড ইকুয়াল টু, এটা বিট ওয়াইজ অর ইকুয়াল টু, এটা বিট ওয়াইজ জর এক্স অর বলা হয় এটাকে ইকুয়াল টু, এটাকে বলা হয় লেফট শিফট ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের রাইট শিফট ইকুয়াল টু। দেখো আমি ক্যাটাগরাইজ দেখলেই বুঝতে পারবে, প্রথম যে লাইনটা ডিল করছে অ্যারিথমেটিককে নিয়ে আর দ্বিতীয় লাইনটা ডিল করছে বিট ওয়াইজ। দেখো অপারেটরের যে ওয়ার্কিং গুলো কিন্তু আমি আর বলবো না, অলরেডি আমি ধরে নিলাম তোমরা জানো যে অপারেটরগুলো কিভাবে কাজ করে। বাট এইভাবে যদি লিখি তাহলে সি এর কম্পাইলার কিভাবে এটাকে ইন্টারপ্রিট করে সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে এই ভিডিওতে দেখবো উইথ দ্য প্র্যাকটিক্যাল, চিন্তার বিষয় নেই। এটাকে কিভাবে আমাদের সি যে কম্পাইলার রয়েছে সে কিভাবে জিনিসটাকে বুঝছে, বাট আমরাও বা জিনিসটাকে কি করে বুঝবো সেটাই কিন্তু আমরা একে একে তলায় কিন্তু লিখে লিখে ডিল করে করে দেখবো। ধরে নাও যদি আমরা এখানে লিখতাম a প্লাস ইকুয়াল টু 5, তাহলে এর মানেটা কি হচ্ছে, ধরে নাও আমি হাইপোথেটিক্যাল ট্রিট করছি যে এর মধ্যে ভ্যালু আছে 10, ঠিক আছে ভালো কথা। তাহলে ব্যাপারটা এই কথাটার মানে হচ্ছে, এটাকে মিনিং কিভাবে সি এর কম্পাইলার বোঝে, a ইজ ইকুয়াল টু a প্লাস 5। তাহলে বুঝতে পারলো ব্যাপারটা। আমরা যদি জিনিসটা এইটুকু পোর্শন কিন্তু স্কিপ আউট করলো, মানে এই এটা লিখলাম না, এই এর জায়গাটা ওই পুরো জিনিসটাকে যদি ইকুয়াল টু না দিই আমি জাস্ট আমি এইটুকু বললাম, আমি দুবার এটা লিখতাম না, মানে এর সাথে 5 যোগ করে এর মধ্যেই রাখো, এরকম কোনো কাজ যদি করতে চাও তাহলে তুমি এইভাবে লিখলেও কিন্তু পসিবিলিটিস পেয়ে যাবে, মানে গল্পটা একই হবে। তাহলে উত্তরটা কিরকম ভাবে ডিল করব, এর মধ্যে আমি এর আগের ভ্যালু ছিল 10, তার সঙ্গে 5 যোগ করলাম করে হলো 15, এই 15টা কোথায় যাবে, এর মধ্যে গিয়ে স্টোর হয়ে গেল। ব্যাপারটা এটাকেই বলা হয় শর্ট হ্যান্ড
অপারেটর, মানে প্লাস ইকুয়াল টুটাকে আমরা ওই জায়গায় দুবার আর এ লিখলাম না, ছোট করে লিখলাম। বাট কম্পাইলার কিভাবে বুঝবে, কম্পাইলার কথাটা বুঝবে হচ্ছে এই রকম ভাবে, প্রত্যেকটি একটা দেখালাম, বাদ বাকি সব তাও আমি এক একটা করে লিখে দেখাবো। যদি লিখি a মাইনাস ইকুয়াল টু 5, তাহলে ব্যাপারটা কিরকম ভাবে ডিল করবে, a ইজ ইকুয়াল টু a মাইনাস 5, বুঝতে পেরেছো? যদি আমরা লিখতাম a ইনটু ইকুয়াল টু 5 যদি লিখতাম, তাহলে ব্যাপারটা কি হতো, a ইকুয়াল টু a ইনটু 5। ধরে নাও গল্পগুলো আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের ডিল করাচ্ছি যে এটাকে এক্সপ্যান্ড করলে মানে বাড়ায় বা বড় করে লিখলে তাহলে কিরকম জিনিসটা হতে পারে। a ডিভাইড ইকুয়াল টু 5 মানে কথা দেখো, দেখলে বুঝতে পারবে a ইজ ইকুয়াল টু a বাই 5। এখানে আমি 5 দিচ্ছি, তুমি চাইলে এখানে দেখো ভুল করে b লিখে ফেলেছি, তো তুমি চাইলে এখানে ভেরিয়েবলসও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম মাথার দিব্যি নেই যে একটা তোমার ভ্যালু হবে মানে কনস্ট্যান্ট হবে, একটা তোমার ভেরিয়েবলস হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি দু সাইডেও কনস্ট্যান্ট রাখতে পারো, এক সাইডে তুমি ভেরিয়েবল, এক সাইডে তুমি কনস্ট্যান্ট রাখতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। তাহলে a মড ইকুয়াল টু 5 কথাটার মানে হচ্ছে a ইকুয়াল টু a মড 5। ঠিক আছে, আমি আর ক্যালকুলেশন গুলো করলাম না, ব্যাপারটা তো অপারেশন তোমরা জানো, তাই জন্য এবার বিট ওয়াইজটা দেখিয়ে দিই একটুখানি। যদি লিখতাম a অ্যান্ড ইকুয়াল টু 5, তার মানে কি হতো, a ইজ ইকুয়াল টু a অ্যান্ড 5, বুঝতে পেরেছো? সেরকম a অর ইকুয়াল টু 5 লেখা মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু a অর 5। যা রেজাল্ট হবে তাই রেজাল্ট হবে, রেজাল্ট ক্যালকুলেশন আমি করছি না, কেন কি অলরেডি এই কনসেপ্টগুলো এর আগের ভিডিওতে পুরো ডিল করে এসেছি। তো সেই সূত্রে আমি আর এগুলো নিয়ে আর ডিটেলসলি এখন এখানে ক্যালকুলেশন পোর্শনটা এখানে স্কিপ আউট করে রাখলাম। যারা মোটামুটি এর আগের ভিডিওসগুলো দেখে এসছো, যেগুলো আমি লিঙ্ক দিয়েছি অলরেডি আই বাটনে, তাহলে মোটামুটি তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নেই। এটা এ অর ইজ ইকুয়াল টু, এটা জর, কিন্তু এই যে সিম্বলটা আমরা জর ভাবে নোট করি, যেটা লাস্ট ভিডিওতেও বলেছিলাম, এ জর 5। আর যদি তুমি লেখো এ এরকম যদি লেখো, এটা লেফট শিফট অপারেটর 2 ধরে নাও দিলাম, তাহলে এ মানে এর যে ভ্যালুটা সেটা দুঘর লেফট শিফট হবে। আর সেম যদি এরকম ভাবে দিই, তাহলে এটাকে বলা হবে রাইট শিফট অপারেটর, তাহলে এ কি হবে, দুঘর রাইট শিফট হয়ে যাবে। গল্পটা এরকম ব্যাপার। এরই একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম দেখাবো কিভাবে আমি প্রোগ্রামটাকে রেখেছি, বাস এর থেকে বেশি কিছু এর জানার দরকার নেই, খুব একটা হাইকোর্ট টপিক না, বাট এরকম ধরনের কনসেপ্ট হয় সেটাই তোমাদেরকে জানানোর দায়িত্বটা আমার। তো সেই সূত্রে আমরা চলো একবার আমরা দেখে নিই। প্র্যাকটিক্যাল কিনে চলে এসেছি, অলরেডি কোডটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে রিটেন রয়েছে, জাস্ট জিনিসটা বোঝাবো। বাট তার আগে একটা কথা বলবো, যারা আমার ভিডিও দেখছো, যারা এখনো লাইক বা সাবস্ক্রাইব করোনি, জাস্ট এটা তোমাদের একটা প্রাইম রিকোয়েস্ট, এই যে এত কষ্ট খাটনি তোমাদের জন্যই করি, যদি মনে হয় একটু সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে আমার এই ভিডিওসগুলো একটু শেয়ার করো, যাতে আমি একটু মোটিভেট পাই এবং তোমাদের জন্য এরকম আরো ভালো ভালো বেসিক লেভেলের ইন ডিটেলস কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পারি, তোমাদের এই কনসেপ্টগুলোকে পুরো ডিল আপ করতে পারি। এটাই রিকোয়েস্ট থাকবে। ভিডিওটা দেখার পর একটু কমেন্ট করো কোন কলেজ থেকে পড়ো, প্লাস ভিডিওটাকে লাইক করো, আর যদি এখনো সাবস্ক্রাইব করোনি আরেকবার করে দিও। তো চলো আমরা গল্পতে চলে আসি। তো দেখতে পাচ্ছ দুটো ভ্যালু আমি ইনপুট করেছি, একটাই ইনপুট রেখেছি, দেখতে পাচ্ছ লাইন নাম্বার 6 এবং লাইন নাম্বার 9-এ দুটো একটাই ভ্যালু ইনপুট, আর তার মধ্যে অ্যাসাইন করলাম b ইজ ইকুয়াল টু a। তারপর আমি আলটিমেটলি এই অপারেশনগুলো পারফর্ম করছি এবং অ্যান্ড অ্যাসাইনমেন্টের ভ্যালু আমি এখানে যা হবে b তে স্টোর হবে, মানে b ইজ ইকুয়াল টু b প্লাস a করে তার ভ্যালুটা আমি b এর ভ্যালুটা প্রিন্ট করেছি। তো সেই সূত্রে সেম তোমরা দেখতে পাচ্ছ এখানেও আমরা সেম একই জিনিস করেছি। কথাগুলো খুব একই ব্যাপার, বারবার বলবো না, তোমরা হয়তো জিনিসগুলো বোর ফিল করবে। গল্পগুলো একবার দেখে নাও যে জিনিসটা মোটামুটি কিন্তু একই ব্যাপার চলছে, এখানে কোনো কিছু আলাদা রাখিনি। আমরা সিম্পল একটা ভ্যালু যা রয়েছে তার মধ্যে কাজ করে সেই মধ্যেই স্টোর করেছি, এগুলো পুরোটাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডিভাইড ইকুয়াল টুর গল্পটা রেখেছি আমি, তারপর আমি এখানে মডিউলাস ইকুয়াল টু লিখেছি, পাশে কমেন্টসও বুঝিয়েছিলাম যে বি এর মধ্যে কি ভ্যালু থাকতে পারে, তাহলে কি হবে ব্যাপারটা এরকম ধরনের। তো সেই সূত্রে আমরা এখানে বিট ওয়াইজ অপারেটর এটা রেখেছি, অ্যান্ড ইকুয়াল টু রেখেছি, এখানে আমাদের অর ইকুয়াল টু আছে, এখানে আমাদের জর ইকুয়াল টুও রয়েছে, এবং তার লাস্টে দুটোতে আমাদের লেফট শিফট এবং রাইট শিফটের শর্ট হ্যান্ড অপারেটরের পোর্শনটাও আমাদের রয়েছে। এই হচ্ছে পুরো কোডটাকে জাস্ট ডাইরেক্ট আমি করে অপারেশন করে বিয়ের ভ্যালুটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রিন্ট করেছি। তোমাদের চালিয়ে একবার আউটপুটটা দেখিয়ে দিই গল্পটা কি হতে চলেছে। তো সেই সূত্রে আমরা ধরে নাও এর ভ্যালু এখানে 10 দিলাম, তো 10 আর ওখানে কপি হবে 10, মানে দুটোতেই গল্প 10, তাহলে যোগ হলে তোমার 20 হয়ে গেল বি এর ভ্যালু। এবার আবার 20 থেকে 10 মাইনাস করলে তোমার 10 হয়ে গেল, 10 এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 100 হয়ে গেল,
ঠিক আছে, সেই সূত্রে গেলে যখন ডিভাইড করলাম সেটা তোমার আবার 100 ছিল বিতে, তো বি 100/10 হলে 10 হয়ে গেল, মড করলে আবার 0 হয়ে গেল। এবার অ্যান্ড আর অরের সিম্বলগুলো যেরকম ভাবে তোমার রয়েছে সেইভাবে তোমার আউটপুটগুলো এসছে। গল্পটা এইটুকু বোঝার দরকার ছিল যে শর্ট হ্যান্ড অপারেটর জিনিসটা কি আর কতগুলো শর্ট হ্যান্ড অপারেটর কিন্তু আমাদের এই সি প্রোগ্রামে আমাদের রয়েছে, এইটুকুই আমাদের এখানে ভিডিও থেকে জানার বিষয় ছিল। তো আমরা এর পরের লেকচারে আমরা ডিল করব টার্নারি অপারেটরের গল্প নিয়ে। আশা করি তোমরা এই শর্ট হ্যান্ড অপারেটরের কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে ক্লিয়ার করতে পেরেছো।